আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গত ক্লাসে তোমাদের ত্রিকোণমিতি 9.2 চ্যাপ্টারটা শেষ করলাম। আজকে নতুন চ্যাপ্টার অনুশীলনী 10 এর 10 নম্বর অঙ্কটা সলভ করব। চলো আমরা প্রশ্নটা সলভ করি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। প্রথমে আমরা একটা মিনার আঁকতে হবে। একটা মিনার এ বি, একটা মিনার। তো মিনারের পাদদেশ থেকে, এটা হলো প্যাডাল পয়েন্ট আর এটা হলো ভার্টেক্স পয়েন্ট, মানে বি বিন্দু থেকে কিছু দূরে আমি এখানে একটা বিন্দু নিলাম। কিছু দূরে একটি স্থানটার নাম দিলাম সি। মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ হলো এ সি বি, এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। প্রথমে আমরা বিসি যোগ করে নেই, তারপর এসি যোগ করি, কোনটা হলো 30 ডিগ্রি। আসলে এই প্যাডাল পয়েন্ট থেকে সি বিন্দু কতটুকু দূরে আমরা জানি, সেটা ধরে নিলাম এক্স মিটার। আর মিনারটির উচ্চতা দেওয়া আছে 26 মিটার। তাহলে ধরি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব বিসি ইকুয়াল টু এক্স মিটার। শীর্ষের উন্নতি কোণ কত দেওয়া আছে? বিসি সমান এক্স মিটার ধরি। শীর্ষের উন্নতি কোণ কত? এ সি বি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা যদি এই লম্বের সাপেক্ষে ভূমি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কোণ নিতে হবে 30 ডিগ্রি সাপেক্ষে tan 30। যদি এই বরাবর কোণ হয়, কোণের বিপরীত বাহুর নাম হলো লম্ব। লম্ব কত? এ বি, ভূমি কত? বিসি। তো বা tan 30 মান কত? 1/√3 ইকুয়াল টু এ বির মান কত? 26, বিসির মান x। আর গুণ করো, x ইকুয়াল টু 26√3। আমরা যদি 26 আর √3 মান 1.73205 গুণ করে দেই, তাহলে x এর মান পেয়ে যাব। তাহলে আমরা গুণ করি, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণটা করো। গুণ করলে কত আসে? 45.033। সুতরাং মিনার থেকে ওই স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা 11 নম্বরটা সমাধান করব। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। আমরা প্রথমে একটি গাছ
এই গাছের পাদদেশ থেকে মানে এই প্যাডাল পয়েন্ট বি বিন্দু থেকে 20 মিটার দূরে, এখান থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, চূড়া বলতে হইলো গাছের চূড়া এ, তাহলে এ সি বি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে গাছের উচ্চতা কত? তো ধরি গাছটির উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার। তাহলে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে, অর্থাৎ বিসি ইকুয়াল টু কত? 20 মিটার। তো 20 মিটার দূরে সি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ কত? উন্নতি কোণ এ সি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে এখানে দেখো আমাদের উচ্চতা বের করতে হবে, লম্বের মান বের করতে হবে, আর ভূমি দেওয়া আছে। তাহলে টেন যদি নেই, টেন কত ডিগ্রি? টেন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি কত? বিসি। টেন 60 মান √3, এ বির মান এইচ, বিসির মান 20। তো এইচ ইকুয়াল টু কত? আর গুণ করলে 20 √3। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এটা গুণ করে ফেলি, 20 ইন্টু √3 কত আসে? গুণ করলে আসে 34.641। তাহলে সুতরাং গাছটির উচ্চতা 34.641 মিটার প্রায়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 12 নম্বরটা সমাধান করব। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কোণের মান কত? 45। আমরা একটু কোণের মান 45 ডিগ্রি, আর ময়ের দৈর্ঘ্য কত? 18 মিটার, তাই না? আচ্ছা, তাহলে দড়ি দেওয়ালটির উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার। ময়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু 18 মিটার। তাহলে ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে? এসিবি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে, শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার প্রতিভুজের মান দেওয়া আছে, ময়ের দৈর্ঘ্য আর উচ্চতা বের করতে হবে। তাহলে কি হবে? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো সাইন 45 কত? 1/√2। এবি কত? এইচ, এসি কত? 18। তার আর গুণ দে 18 √2 h ইকুয়াল টু 18। তো h ইকুয়াল টু কত? 18/√2।
উভয় পক্ষকে আমরা যদি নিচে রুট থাকে আমরা উভয় পক্ষকে রুট মুক্ত করব। তো √2 দ্বারা লবহরকে গুণ করে √2 গুণ করলে 2 এত। তাহলে h ইকুয়াল টু কত? 2 দ্বারা 18কে 2 দ্বারা ভাগ করলে 9√2। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে গুণ করে দাও। 9√2 কত হবে? 12.728। তাহলে সুতরাং দেওয়ালটির কি উচ্চতা 12.728 মিটার প্রায়। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা 13 নম্বরটা সলভ করব। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের বোতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। দেখো, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, এটা হলো আমরা ঘরের ছাদের উচ্চতা কত? এবি ধরি গড়ের ছাদের উচ্চতা এবি ইকুয়াল টু 8 মিটার। আচ্ছা, তাহলে গড়ের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, কত মিটার দূরে? 20 মিটার দূরে, আমরা এখানে হবে 20 মিটার। তাহলে 20 মিটার দূরে বোতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ কত? 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণ কত? CAD কত? 30 ডিগ্রি। AC ইকুয়াল টু 20 মিটার। দেখো তোমরা এখানে DA সমান্তরাল কি? CB। AC এদের ছেদক। সুতরাং একান্তর কোণগুলো পরস্পর সমান। DAC কোণ সমান ACB কোণ ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে এই কোণ 30 হলে এটাও কত হবে? 30। এখন ABC সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? sin 30 ডিগ্রি। তাহলে লম্ব হলো AB, অতিভুজ হলো AC। sin 30 মানে হাফ, AB মানে ইঞ্চ, AC মানে 20। তাহলে 2AC ইকুয়াল টু 20 বা H ইকুয়াল টু 20/2, 10 দুগুণে 20। সুতরাং গড়ের ছাদের উচ্চতা কত পাইলাম আমরা? 10 মিটার প্রায়। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা সলভ করব 15 নম্বরটা, অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা দেখো, এটা পরীক্ষায় কিন্তু অনেকবারই আসে, পরীক্ষায় মিছিল করতে করতে আসে। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা কত? আমরা একটা মিনার রেখে নিই। তো মিনারটা আঁকলাম। কি বলছে? এবি একটি মিনার। কোন স্থান থেকে একটি মিনারের দিকে, এটা একটা স্থান, মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে
60 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা 60 মিটার এগিয়ে আসলে তাহলে স্থানটা হলো ডি, এটা হলো 45। ওই স্থান থেকে কত মিটার আগাইলে 60 মিটার আগে আসলে সি বিন্দুতে কি হবে, উন্নতি কোণ কত হবে 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এবি মান দেওয়া নাই, এইচ ধরলাম, বিসি সমান ধরলাম এক্স। তাহলে আমরা এটা সলভ করি। দড়ি মিনারটি উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার, এ বি ইকুয়াল টু এইচ মিটার। শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ এ ডি বি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই ডি বিন্দু থেকে ডিসি ইকুয়াল টু 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ এসিবি কোণ সমান 60 ডিগ্রি হয়। তাহলে আমরা বিসি ইকুয়াল টু এক্স মিটার ধরে নিলাম, আর সিডি বা ডিসি সমান কত 60 মিটার। ওকে, তাহলে বিডি সমান কি লিখতে পারি, বিসি প্লাস সিডি। বিসির মান 1, সিডি হলো 60 এত মিটার। এখন এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, tan 60 সমান কত, লম্ব বাই ভূমি। তো tan 60 মান কত, √3। এবি মান h, বিসি মান x। তাহলে কত হবে, √3x ইকুয়াল টু h বাই x ইকুয়াল টু কত, h বাই √3। শিক্ষার্থী বন্ধুরা আমরা এবিসি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছি, এখন কাজ করব এ বিডি সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে আমি একটু মুছে ফেলি। তো তোমরা খাতায় লিখে নাও, এ বিডি সমকোণী ত্রিভুজে কি লিখতে পারি, tan 45 ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan 45 কত 1, এবির মান কত h, আর বিডির মান আমি একটু আগে বের করছি x প্লাস 60। যদি আমরা আর গুণ করে দেই h ইকুয়াল টু x প্লাস 60, তাহলে h এই পাশে x নিয়ে আসো, 60 আমরা 60 লিখলাম। তো h x এর মান ছিল h বাই √3, √3 লসাগু করো, √3h মাইনাস h ইকুয়াল টু 60। তাহলে √3h মাইনাস h ইকুয়াল টু 60 √3। আমরা h কমন নিলে √3 মাইনাস 1 60 √3 বা h ইকুয়াল টু 60 √3 বাই √3 মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা নিচে যদি রুট থাকে রুট মুক্ত করতে হয়, অর্থাৎ লব হরকে √3 প্লাস 1 দ্বারা গুণ করে অঙ্কটা করতে হয়। কিন্তু ক্যালকুলেটর অনেক বড় হওয়ার কারণে আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে নিলাম। কত হবে, 60
√3 60 √3 ডিভাইডেড কত হবে √3 মাইনাস 1। তাহলে আমাদের এটা কত হবে 141 দশমিক কত আসছে মানটা 141.962। তাহলে মিনারটি সুতরাং মিনারটির উচ্চতা এত মিটার প্রায়। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো আজকে আমরা 15 পর্যন্ত করছি। আগামী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।